কত কাল রাত্রে মানে 3টে বা 3:15 হবে এই টাইমে আমি আমার বাড়িতে গিয়ে আইসা কালা একটা চাদর গায়ে দিয়া আমি এখানে খাড়া হয়েছি, অর্থাৎ এদের উপরে সন্দেহ। এরপরে আমি খাড়া হয়েছি এখানে, দেখলাম হঠাৎ করে যে আমার পোষকুণ্ডির একেবারে পারে একটা ছড়াত করে একটা শব্দ করছে। শব্দ করতে আমি লাইট মারছি, আমার সাথে লাইট ছিল, আমি আগে মারা বাড়ি নিয়ে আনতে পেয়েছি। লাইট মারার পরে দেখি যে ওই যে আলিফ জান যে উনি খুলে ভরি এইভাবে এই যে ওই বাচ্চাটা নিয়ে আইসে, যে মরা বাচ্চাটা নিয়ে আইসে। উনি বাচ্চা তো ফেকুড়া এবং তাইও ফেকুড়া। আমি উঠিয়া কইলাম যে লাইট মারি এসে দেখছি, উঠিয়া কইলাম রে না দিলে আমার মন তো মারি লেছে রে। ওই 3টা চিৎকার দিছি, চিৎকারের লগে ওখানে এটা আমারই ফালাইয়া দিছে ও ব্রিজে দিয়ে। আমি ওখানে গিয়ে ধরছি, ধরিয়া গিয়ে আনছি, আনিয়া আইলেও উনি আমি শিখ দিতে ওনার সৎমা বাড়ি গেছে সাথে সাথে। ওনার সৎমা যে মারা গেছে ওনার সৎমা বাড়ি গেছে, বাড়ি এলেও তো দেখছে। আরো লোকজন প্রচুর লোকজন, খালি এক চিৎকার লোকের ছোট থেকে শুনছি আবার এই চিৎকার। মন্তার বোন, মন্তার আম্মা, মন্তার সৎমা সবাই তো এখানে বাইরে হয়েছে, সাথে সাথে বাইরে হয়েছে। রাত্রে 3টা 3:30টার দিকে ওই মহিলা লাশটারে নিয়ে পুষ্কুন্নিতে ফালাইতে চাইছিল, তখন চাচায় দেখা চাচায় ওনারে ধরছে, চিৎকার মারছে, চিৎকারের পরে এলাকার লোকজন আইসা ওনারে ধরল। লাশটা ছিল ওনার ঘরের পাশেই, ঘরটার মধ্যে ছিল, খালের মধ্যে। খাল থেকে উঠাইয়া ফুসকুন্দিতে ফালাইতে চাইছিল, ওই জায়গায় ফুসকুন্দির যে মালিক উনি দেখে হাতে নাতে ধরার পরে সবাইকে ডাক দিছে, ডাক দেওয়ার পরে সবাই আসলো। না ওইদিকে কোনো টুকানির মতো কিছু ছিল না, কারণ সব লোকেশন ছিল বাইরে, যে যেই জায়গায় বলছে ওই জায়গায় খুঁজছে গিয়ে, কিন্তু ওই জায়গায় সন্দেহ ছিল না কারোর। পরে ওই যে কি চ্যানেল যেন ওনার নামটা ভুলে গেছি, সন্দেহ করার পরে ওই মেয়েটাকে ধইরা নেওয়া হয়। ধরে নেওয়ার পরে পুলিশ প্রশাসনের খবর দেওয়া হয় যে আপনারা ওই জায়গায় তল্লাশি করেন, আশেপাশে খুঁজেন, খুঁজার পরে পাইবেন। ওই খবর পাইয়া ওই মহিলা চিন্তা করছে যে তখন ধরা পইরা যাইমু, লাস্টার নিয়ে ফুসকুনিতে ফালাইতে চাইছিল, তখন আর ফালাইতে পারে নাই, ধরা পইরা যায়। আমরা আদৌ জানি এই ফ্যামিলির সাথে কোনো পূর্ব শত্রুতা মানে, এত নিরীহ মানুষ, এদের সাথে শত্রুতা আমি থাকার তো কোনো কারণ নেই। যদি এরা আমার মতো প্রভাবশালী থাকতো, শামীম ভাইয়ের মতো যদি মনে ধন সম্পদ থাকতো, এদের ছেলে সন্তান যদি 5টা থাকতো, তো হয়তো জমি জমা আসিল বা ঘরের কোনো, আমাদের ঘর আছে, ঘরের এই যে বাউন্ডারিটা আছে, বাউন্ডারিটা নিয়ে থাকতো। ওইটা দেশের জায়গা, দেশের সম্পদ, দেশের অসহায় মানুষ, এদেরকে এখানে জায়গা দিছে, আশ্রয় দেওয়া হয়েছে। এদের সাথে তো কোনো শত্রুতা আমার কোনো কারণ নেই। ওই দোষী যারা আছে, এদের সাথে যারা জড়িত, এখনও আছে জড়িত, আমরা যে ক্লু পাচ্ছি যে এদের সাথে আরও জড়িত আছে, এদেরকে আইনের আওতায় এনে যতটুকু শাস্তি, আমরা ফাঁসির দাবি চাই, আর কিছু চাই না। বৃদ্ধ ওই যে আলিফ জানের মা, আর আলিফ জানের একটা মেয়ে, ও 3জন মহিলা তারা এখান থাকে, এরা বিকসিক করে করিয়া খায়। আর এই যে মহিলা যেটা আছে না, মহিলা এটা খুব ফুলি যেটা নাতিন, এটা খুব মানে ডেঞ্জারাস একটা মহিলা। এটা আমাদের এলাকার অনেক বাড়িতে চুরির ধরা গেছে, ধরে দেখা গেছে মানুষের মোবাইল আনে মানুষের মোবাইলে ফেলাই দিয়ে সিমটা রাখার আগে সিমটি ইয়ে করে অনেক মানুষের জ্বালা যন্ত্রণা দেয়। এটা অনেক এই মানুষের সাথে অমুক করে মেসেজ দেয়, এইটা করে সেইটা করে, মানে অনেক মানে মানুষের জ্বালা যন্ত্রণা দেয় সিমের মাধ্যমে। কালকে ওনার সাথে মনে হয় 8টা না 10টা সিম পাওয়া গেছে মহিলার সাথে, যেমন প্রশাসনের লোকে ধরিয়ে লইয়া গেছে, 8টা না 10টা সিম পেয়েছে। ও অনুমানিক 12টার দিকে ওনাকে 12টা 1টার দিকে ধরে নিয়ে গেছে। ওই যে আলিফ জানের ফুড়ি যেটা, এটা ধরিয়ে নিয়ে গেছে, এটা মেয়ে। এটা ধরে নেওয়া পথে তো প্রশাসনের লোকের জিজ্ঞাসাবাদ করছে, করা বাদে তো জিজ্ঞাসা করা বাদে সন্দেহজনক আরও কিছু লোক ধরিয়া নিছে। আর ফজরের টাইমে তো আমরা তো মারে তো আমরা মানে হাতে নাতে ধরে লইছি, মেয়েটা নিয়ে যখন মানে ওখানে গাড়ছে তুলিয়া লইয়া গেছে, নিয়ে যে সময় পুষ্করিণীতে ফেলাইতে চাইছিল। আর আমার লাগা পাশের বাড়ির একজন লোক উনি দরিয়া ওনারা যেন রাখছে, আমরা তো মানে অটোমেটিক একটু ক্লু ফেলছি, আর তো কিছু লাগে না আমাদের কাছে, হাতে নাতে তো আমরা খুনি ধরে লইছি। ধরা বাদে আমরা প্রশাসনের 999 ফোন দিয়েছি, ফোন দিয়ে আমরা জানাইয়া থানার থেকে লোক আনাইয়া প্রশাসন নাই আমরা ধরে লইয়া গেছি গিয়া। ওই যে এলাকার মানুষ এখন পর্যন্ত মানুষ ভিড় দিয়ে আছে। আসসালামু আলাইকুম।